فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قد أفلح من زكاها وقال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموعود صدق الله العظيم محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বলতে শুনিলাম মুখে মুখে যে নাম খোদার পাকে ওই নামের সুর শোনা যায় লক্ষ মুমিনের জবানেতে লা ইলাহা
الإسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে তার ঘর মসজিদে আনছেন, সেজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম মুহাজিরিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দা যদি তুমি আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। মুহতারাম মুহাজিরিন, আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, আসলে এই দুনিয়া আসলে চিরকাল থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়াতে আমরা কত কামাই রোজগার নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আমরা ভগবান মতো বসবাস করতেছি। কারণ আমরা আখিরাতের কোনো খবর নিচ্ছি না, যে আমাদের এই দুনিয়া ছেড়ে যে ওই জগতে চলে যেতে হবে, সেখানে অনন্তকাল পড়ে থাকতে হবে। সেখানে আমরা যদি চাই আর ফিরে আসার কোনো আমাদের বিকল্প রাস্তা নেই। যে মুহতারাম মুহাজিরিন, কবরবাসীরা বলতে থেকেছে, চিন্তা আমাদেরকে বলতে থেকেছে যে আমরা মারা যাচ্ছি, আমরা মরে গেছি, কিন্তু আমাদের দুঃখ বিষয়, দুঃখজনক কথা হলো যে আমাদের আমল করে কোনো সুযোগ নাই। আমাদের আমলের রাস্তা বন্ধ হয়ে গেছে। যে মুহতারাম মুহাজিরিন, যারা মৃত্যুবরণ করেছে, তারা যদি কিয়ামত পর্যন্ত আমল করে, জিকির করে, তাসবিহ করে, সুবহানাল্লাহ বলে, তার কোনো একটা আমলও হবে না, একটা নেকিও হবে না। আর আপনারা যে বেঁচে আছি, যদি বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে আমাদের আমলনামা অগণিত সব। সুবহানাল্লাহ। মুহতারাম মুহাজিরিন, যখন আমরা যারা আমাদের আগে চলে গেছেন বলে, যখন কোনো নতুন মেহমান করতে চাই, মানুষ চলে যায়, মারা যায়, তখন বলেছে হায় আফসোস, হায় লজ্জা, আমরা তো তোমার আগে মারা গেছিলাম, আমরা আমল করতে পারি নাই, তুমি কি আমাদের দেখে তোমরা আমল করতে পারো নাই? যে আমাদের দেখে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো নাই? মুহতারাম মুহাজিরিন, যারা আমাদের আগে মারা যায়, তাদেরকে দেখে আমার শিক্ষা নিতে হবে। কারণ যে মারা গেছে, তার আমলের দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু তারা বলতে থাকে যে আমি ভুল করছি, তোমরা ভুল করো না, আমি আমল করতে পারি নাই, তোমরা আমল কবরে আসিও না, যদি কবরে আসো তাহলে ধরা পড়ে যাওয়া। যে দুনিয়াতে আমি একটা বাহাদুরি করতেছি,
এই দুনিয়াতে চিরকাল থাকার জায়গা নয়। আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যে সূত্রটা আমল বিশ্বনবী বলেছেন যে যখন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে 99টা খাতা দিবেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে 99টা খাতা দিবেন। সেই খাতাতে লেখা থাকবে তার গুনাহ, অন্যায়, পাপাচার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে বলবে যে হে আমার বান্দা, তোমার খাতা মধ্যে খালি গুনাহ, অন্যায়, পাপাচার। এখন কি তোমার কোনো কথা আছে তাহলে বলতে পারো? তোর বান্দা বলবে আল্লাহ আমার তো কোনো কথা নাই, আমার কোনো অভিযোগ নেই, আমার অন্যায় পাপাচার বেশি, আমি কি বলবো এখন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলল, বান্দা আমি আল্লাহ বেইনসাফি করব না, জুলুম করব না। তোমার সমস্ত খাতা মধ্যে গুনাহ, তোমার সূত্র যে আমল আছে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি টোকেন দিবেন। টোকেনে লেখা থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা সে করছিল, আর সারা জীবন তার অন্যায় পাপাচার ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপ, অন্যায় এক পাল্লা দিবেন, আর যে সূত্রটি আমল করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লা দিবেন। যে তার পাপের সাথে যে আমল পাল্লাটা হালকা বাড়ি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলের কারণে তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাতে সুবহানাল্লাহ। যে মাতার নাজরীন, এই জিকির এতই দামি, এতই মূল্যবান, যদি কোনো মুজাহিদের জন্য দান করা হয় তাহলে তার কবর আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা প্রথমে আম্বিয়া বলে, এটা কি বলে? প্রথমে আম্বিয়া বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা করতে হবে ৭৫,০০০ বার। যদি পড়েন তাহলে একটি খতম হবে, তাহলে আপনি মৃত্যুর জন্য বকশিশ দিতে পারবেন। যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে মানুষ যদি হারাম কামাই করে সম্পদ উপার্জন করে তাহলে তার কবরে আযাব হবে। মানুষ যদি হারাম পথে, অন্যায় পথে টাকা উপার্জন করে যদি সম্পদ করে তাহলে ব্যক্তি কি হয়ে যাবে? জাহান্নামে যাবে এবং তার কবরে আযাব হবে। আল্লামা আমানুদ্দিন দামানি রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক একটি কিতাব আছে। ওই কিতাবে এই ঘটনাকে বর্ণনা করেছেন আল্লামা আমানুদ্দিন দামানি রাহমাতুল্লাহি আলাইহি। যে বলেছেন যে এক গ্রামের এক লোক কাফেলার সাথে হজে গেছিল। হজে যাওয়ার পরে সে কাফেলার সাথে হজ করেছে। হজ করার পরে যখন সে ফিরে আসবে কাফেলার সাথে, হঠাৎ এক ব্যক্তির মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে কি করবে? মক্কায় মুকাররমা এক জায়গা আছে, সেখানে তার সাথীরা কবর খনন করবে। কবর খনন করার পর তার জানাজা পড়ানো হলো। ওই ব্যক্তি তার জানাজা পড়ানোর পরে যখন কবরে রাখবে তখন বিশাল বড় একটা বিশাল কবরের ভিতরে
সেখানে কোনা করে বসে আছে। সেই কবর মাটিতে বদ্ধ হয়ে গেল। আবার কিছুক্ষণ পর যায় আরেকটি কবর খনন করলে, খনন করার পর যখন লাশ নামানো হলো, দেখুন যে বিশাল বড় আরেকটি সাপ ওই কবরে। তখন ওই লোকজন ভাবে যে না, এটা মনে হয় সাপের এলাকায়, যেখানে কবর খনন করা হয় সেখানে সাপ আর সাপ, মনে হয় এই এলাকাটাই সাপের এলাকা। তখন তাদের সকলের সঙ্গে সবাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর, হুজুরজি, যে আমরা আমাদের এক সাথীটা মারা গেছে, আমরা একে একে তিনটা কবর খনন করলাম, যেখানে কবর খনন করি সেখানে কবর নামাবো, তখন এতে বিশ্বদের সাপ বসে আছে। ওনারা তো আল্লাহ বুজুর্গ, তখন বলতে এই ব্যক্তিকে পৃথিবীর যে কোনো প্রান্তে কবর রাখা হবে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি নিযুক্ত করে রেখেছে। সুতরাং তাকে যেখানে কবর দেবেন সেখানে সাপ থাকবে থাকবে। তখন কি করবেন, নিউগার্ডরা ওই ব্যক্তিকে ওই সাপ সহ কবরে রাখে। রাখার পরে দেখবেন যে তাকে সাথে সমস্ত শরীরের পেঁচে 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 তাকে মুখে নাকে চোখে কপালে ধ্বংস করতে থাকবে। তারপরে তার ওই সাথীরা সকলে তাকে বাড়িতে যায়, তার স্ত্রীর কাছে বলেছে যে আপনার স্বামী তো মারা গেছে, যে আপনার স্বামীর কোনো অন্যায় আছে কিনা আমাদের কাছে শেয়ার করেন, আমাদের কাছে বলেন। তখন ওই মহিলাটা বলছে, আমার স্বামী খুব ভালো ছিল, যে আমার স্বামী খুব ভালো ছিল, এতিম অসহায় বিধবা তাদেরকে সেবা করতেন, সাহায্য করতেন, দান খরচ করতেন। কিন্তু আমার স্বামীর একটা অন্যায় ছিল যে আমার স্বামী যে এক মাহাজনের গম কিনে দিত, এক মাহাজনের গম কিনে দিত, সে ভালো ভালো গম কিনত, কেনার পরে সে মন্দ গমগুলো ভালোগুলোর সাথে মিশিয়ে মাহাজনকে দিত, আর ভালো গমগুলো রেখে দিয়েছে কিছু। কিন্তু সেটা ওই হারাম কামাই করে এই সম্পদ উপার্জন করেছিল, সেজন্য তার কবরের আঘাত হচ্ছিল। নওজোয়ান হাজরিন, আমরা এই ঘটনাটা কি বুঝলাম, যে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মদিনা দেখাই দিচ্ছে। কারণ মানুষ শিক্ষা নেবে সেখান থেকে, যে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা হারাম পথে চলবো না, আমরা হারাম কামাই খাবো না। যদি আমরা হারাম ভক্ষণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বুখারী শরীফে বলেছেন যে হারাম ভক্ষণকারী বেহেশতে প্রবেশ করবে না। সুতরাং আমরা হারাম পথে চলবো না, হারাম কামাই খাবো না। আমরা যদি আমরা হারাম কামাই খাই, হারাম পথে চলি, তাহলে আমার আপনার পথে কি হবে, শাস্তি হবে, আযাব হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাস্তব প্রমাণ দেখাই দিচ্ছে। আরেকটি কথা বলছি, যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি আর নওজোয়ান হাজরিন, আসলে সময় কম বলতে পারলাম না, যা আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমাদের বাচ্চাকে তাদের সামনে যাওয়ার ইশারা করবেন। যে কথা আমরা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে হারাম কামাই করার তৌফিক দান করুন, এবং আমরা যেন হারাম পথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবাইকে